আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে আমি কবুতরের ঘরের পর্দাটা সরিয়ে দিচ্ছি, ওদেরকে খাবার দিতে হবে। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর চুপটি করে আছে ওরা। তো হঠাৎ করে দেখতেছি যে এই কবুতরগুলি কিছুদিন আগে আমি ওদের বাচ্চাগুলিকে জবাই দিয়ে খেয়ে ফেলেছি। একটা বসে আছে, তো ভাবলাম যে ও ডিম পেড়েছে কিনা। তো আমি হাতের সাহায্যে দেখার চেষ্টা করতেছি, ও আমাকে কামড় দিতে চাচ্ছে। তো আমি ভয়ে আর ওর কাছে গেলাম না। তো আমি একটা লাঠি নিয়ে আসলাম। তো লাঠিটা এনে আমি আবারও ট্রাই করতেছি যে ও এভাবে বসে আছে কেন দেখার জন্য। তো আমি ওকে যখন লাঠির সাহায্যে দেখতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও দেখি যে একটি ডিম পেড়েছে। তো আমি প্রথমবার দেখি যে একটি না দুইটি বুঝতে পারতেছিলাম না। পরে আমি আবারও লাঠির সাহায্যে দেখার চেষ্টা করলাম, পরে দেখি যে এক পিস ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ আজকে ডিম পেড়েছে কবুতরে। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, এদিকে চলে আসলাম। দেখেন গাছের কি পরিস্থিতি। আমার যে লেবু গাছটা লাগিয়েছিলাম 2 পিস লেবু ছিল, তো এগুলো আমি এখনও পারিনি। আমার মনে হচ্ছে এগুলো এখনও বড় হয়নি, তো যার কারণে এগুলো আমি এখনও পারিনি। আর এদিকে যেই বেগুন গাছটা আলহামদুলিল্লাহ ভেবেছিলাম এই বেগুন গাছটা টিকবে না, আলহামদুলিল্লাহ ও টিকেছে এবং ফুল আসছিল, বাট ফুলগুলি পরে গিয়েছে। আর এদিকে যেই কুমড়ো গাছগুলি লাগিয়েছিলাম ওখান থেকে আমি 1 পিস কুমড়ো রেখেছি, এটা ভালো সেজন্য। আর এগুলি একটু কেমন কেমন হয়ে গিয়েছে, যার কারণে আমি এগুলি উঠিয়ে ফেলেছি, গোড়া সহ একদম মূল সহ উঠিয়ে ফেলেছি। আর এখানে ফুল গাছ, তো আপনারা দেখবেন। আর এখানে মরিচ গাছ, তারপরে এদিকে মরিচ গাছ আছে এই যে। তো এখানে মরিচগুলি কোন পাখি খাচ্ছে বা কে কোন পাখি কিভাবে খাচ্ছে জানি না। পাকা মরিচগুলি খেয়ে তারপর এই যে এদিকে নিচে ফেলে দিয়েছে, আর কিছু অংশ গাছ থেকে খেয়ে ফেলেছে। তো আমি জানি না এটা কি পাখি, কোন পাখি এই কাজটা করতেছে। তো যাই হোক, এখন আর যে নিচে যে মরিচ গাছটা আছে ছোট ছোট মরিচ ধরে আছে ফুলের মতো, মাশাআল্লাহ এটার মরিচগুলি ভালো আছে। আর অন্য পাশে যে গাছগুলি আছে আদা গাছ আর পুঁইশাক গাছ একটা হয়েছে আলহামদুলিল্লাহ, এখানে বিচি ফেলেছিলাম ওটা থেকে গাছ হয়েছে। আর উপর অংশে যে আমি, আপনারা জানেন একটা শাকের কথা বলছিলাম, এটা কী শাক তা জানি না। তো এই শাক গাছটা দেখেন কত বড় হয়েছে, এটার মধ্যে একটা ফুল হয়েছে। তো হয়তো জানি না এটা থেকে বিচি হতে পারে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, বিচি হলে অনেকগুলি গাছ এখান থেকে গজাবে। তো যাই হোক, এখন দেখতেছি যে একটু আসলে বৃষ্টি আজকে প্রথম আগে কয়েকদিন আগে হয়েছিল, কিন্তু ইদানিং বৃষ্টি হচ্ছে না, আবারও সেই রোদ। তো আমি এখন গাছকে পানি দিতে হবে। আসলে পানির জন্য ওরা অনেকটাই হয়ে গিয়েছে, গাছগুলি কেমন মৃদু মৃদু একেবারে নরম নরম হয়ে গিয়েছে। তো ভাবতেছি ওদেরকে একটু পানি দিয়ে দিলে হয়তো বা সতেজ হবে। তো সেজন্য এখন আমি ওদেরকে একটু পানি দিয়ে দেব। আর অন্যান্য গাছ নিয়ে আসছি, চারাগুলি এখন পর্যন্ত লাগাইনি, এভাবে পড়ে আছে। দেখি আজকে হয়তো বা বিকেলের দিকে আমি লাগাবো আর কি। তো এই যে আর হাউজের মধ্যে যে মাছগুলি আছে এগুলি এমনিতেই পড়ে আছে, মাটি ফেলেছিলাম হাউজের ভিতরে, তো মাটির নিচে মাছগুলি চলে গিয়েছে, ওদেরকে আর ভাসতে দেখা যায় না বা ওইভাবে স্পষ্টভাবে ওদেরকে দেখা যায় না আর কি। তো যাই হোক, এখন গাছে একটু পানি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন অনেক বেশি রোদ, বাইরে অনেক বেশি রৌদ্র আছে। আর তো ভাবলাম যে একটু পানি হালকা করে একটু পানিতে ভিজিয়ে দিয়ে যাই ওদেরকে। তো এদিকে যে বেগুন গাছটা একটু পানি কম হলে না ও একেবারে নরম হয়ে যায়, ও ডালাপালা আর সতেজ থাকে, যখন পানি থাকে তখন অনেকটা ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর মরিচ গাছে মরিচ ধরে আছে। বিষয় কি বন্ধুরা, আমি মরিচ বাজার থেকে কিনে এনে খাই, এখান থেকে এগুলি পারি না, আমার সুন্দর লাগে, ওদেরকে পারতে ইচ্ছে করে না। তো যাই হোক, খুব ভালো লাগে এই গাছগুলি যখন দেখি। আমার আসলে আমার মেন গাছ আমি খুব বেশি পছন্দ করি, গাছ পছন্দ করি তাই বলে একেবারে যে ঝুপড়ি ঝাপড়ি বা খুবই জঙ্গল আছে এগুলি নয়। আমি
স্পেশালভাবে যেগুলি ফল ফ্রুট অথবা সবজি অথবা ফুল খুব মানে আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে যে, আর ঘর গুছানোর জন্য যে মানি প্ল্যান্টগুলো আছে ওগুলি, মানে আমি এইসব ধরনের গাছ খুবই পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন আসলে আমার সবচেয়ে বেশি মুরগি মাছ এগুলি কোনো আমার কাছে তেমন বেশি না, আমার সবচেয়ে বেশি ভালো লাগে গাছ। তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে একটু কচু গাছ উঠেছে, আমি এখানে কচুর ছড়া যেটাকে বলে ওইটা এনে লাগিয়েছিলাম, তো ওইটা থেকে হচ্ছে 2টা কচু গাছ হয়েছে। তো জানি না ওরা কতদিন টিকে বা ওরা বৃদ্ধি হয় কি না বা ওরা আরও বাচ্চা কাচ্চা হয় কি না তা জানি না। তো এখন পানি দিতেছি ওদেরকে। তো বন্ধুরা দেখতেছেন আমার ভিডিওটা আসলে কেমন লাগতেছে তা জানি না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে গাছগুলা বা মুরগা যেগুলি আছে ওদেরকে সেবা যত্ন করতে পারি। তো আর কি বলবো, তো আজ এ পর্যন্তই, আর বেশি ভিডিওটা বাড়ালাম না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো বা আমার গাছগুলি দেখে কেমন লাগতেছে। তো আজ আর কথা বলবো না, এখানেই ইতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।